এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে বাইডেনের স্থগিতাদেশ তুলছেন ট্রাম্প। খেরসনে ইউক্রেনের হামলায় নিহত 3। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত 200 ফিলিস্তিনি। রাশিয়ায় উত্তর কোরিয়ায় 4000 সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, 13 শান্তিরক্ষী নিহত। 2 জান্তা সেনার শিরচ্ছেদ করল আরাকান আর্মির যোদ্ধারা, ভিডিও ভাইরাল। আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি, ট্রাম্প। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে বাইডেনের স্থগিতাদেশ তুলছেন ট্রাম্প। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একটি সূত্র গতকাল শনিবার রয়টার্সকে এ তথ্য জানান। তবে ট্রাম্প যে এমন উদ্যোগ নেবেন সেটা প্রত্যাশিত ছিল। ইসরায়েল সরকার বেসামরিক মানুষজনের উপর, বিশেষ করে চলমান যুদ্ধে ফিলিস্তিনের গাজার রাফা শহরের মানুষের উপর ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনা নিয়ে বাইডেন এই বোমা সরবরাহ করেননি। নিজের ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লেখেন, এমন অনেক জিনিস যা ইসরায়েল চেয়েছিল, অর্থ দিয়েছিল, কিন্তু বাইডেন সরবরাহ করেননি, সেগুলো এখন পথে রয়েছে। বাইডেন ও ট্রাম্প দুজনই ইসরায়েলের ঘোর সমর্থক। দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ওয়াশিংটন মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছে। ফিলিস্তিনি পন্থী বিক্ষোভকারীরা ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞার দাবি তুললেও সফল হয়নি। খেরসনে ইউক্রেনের হামলায় নিহত 3। দক্ষিণ ইউক্রেনের অধিকৃত অঞ্চলে রাশিয়ার কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, খেরসন অঞ্চলে একটি গ্রামে ইউক্রেনীয় হামলায় 3 জন নিহত হয়েছে। ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার অধিকৃত অংশের মস্কোর সমর্থিত নেতা ভ্লাদিমির সালদো কিয়েভকে ওলেস্কি গ্রামে হামলায় ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করেছেন। ওলেস্কি খেরসন শহরের কাছে এবং দক্ষিণ ইউক্রেনের ফ্রন্ট লাইন গঠনকারী দিনিপ্রো নদীর কাছে অবস্থিত। সালদো টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, ইউক্রেনীয় সন্ত্রাসীরা ওলেস্কিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র এবং দূরবর্তী মাইন ক্লিয়ারিং সিস্টেম দিয়ে গুলি চালিয়েছে। তিনি আরো বলেন, এই মুহূর্তে আমরা 3 জন নিহত বেসামরিক নাগরিকের কথা জানতে পেরেছি। তিনি গ্রামবাসীদের তাদের বাড়িতে বা আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। প্রায় 3 বছরের যুদ্ধে উভয় পক্ষই একে অপরকে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে। এদিকে কিয়েভ জানিয়েছে যে শনিবার খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় 4 জন আহত হয়েছেন। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত 200 ফিলিস্তিনি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি 2 কারাগার থেকে 200 ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। এর আগে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। আজ শনিবার এই ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পান। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে আজ 200 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। মুক্ত হওয়া ফিলিস্তিনিদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষও রয়েছেন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে 15 মাসের যুদ্ধের আপাতত ইতি ঘটেছে। এরপর আজ দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পেলেন। এর আগে প্রথম দফায় হামাস 3 জিম্মিকে ছেড়ে দেয়। এর বদলে ইসরায়েলের কারাগারগুলো থেকে মুক্তি পান 90 জন ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ধাপে ধাপে হামাস জিম্মিদের ছেড়ে দেবে, পাশাপাশি ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দেবে ইসরায়েল। রাশিয়ার উত্তর কোরিয়ার 4000 সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের। রাশিয়া তুরস্ক ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত 4000 সেনা হতাহত হয়েছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা। এর মধ্যে মাত্র 3 মাসের লড়াইয়ে দেশটির প্রায় 1000 সেনা নিহত হয়েছে বলেও তারা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যুদ্ধ করতে উত্তর কোরিয়ার 11,000 সেনা রাশিয়ায় আসে, যার মধ্যে 40% সেনা ইতোমধ্যে ইউক্রেনের সেনাদের হাতে নিহত, আহত কিংবা আটক হয়েছে। সাবেক ব্রিটিশ সেনাবাহিনীর ট্যাঙ্ক কমান্ডার কর্নেল হামিশ ডি ব্রেটন গর্ডন বলেন, কিম জং উনের সেনারা খুব একটা প্রশিক্ষিত নয়। তাদেরকে জেনে বুঝে ইউক্রেনের কামানের সামনে ফেলে দেওয়া হয়েছে। তাছাড়া রাশিয়ান অফিসাররা তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। বিশেষ করে ইউক্রেনীয় ড্রোনের সহজ নিশানায় পরিণত হচ্ছে তারা। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, 13 শান্তিরক্ষী নিহত। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী M23 গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের 13 শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীদের মধ্যে 9 জন দক্ষিণ আফ্রিকার সেনা। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানিয়েছে, এসব সেনা গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলের গোমা শহর থেকে M23 গোষ্ঠীর যোদ্ধাদের হটিয়ে দিতে সংঘর্ষে জড়িয়েছিলেন। সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার 9 সেনা ছাড়াও মালাউইয়ের 3
আর্জেন্টিন এবং উরুগুয়ের একজন সেনা নিহত হয়েছেন। তারা সবাই জাতিসংঘের আওতায় শান্তি রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। জাতিসংঘের পক্ষ থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া বাকি সব কর্মীকে গোমা শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই শহরে 10 লাখের বেশি মানুষের বসবাস। রুয়ান্ডার সীমান্তবর্তী জনবহুল শহরটিতে লড়াই ক্রমেই জোরালো হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানান, সংঘাতের লাগাম টানতে বৈশ্বিক আহ্বানের অংশ হিসেবে তিনি রুয়ান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নেতাদের সঙ্গে কথা বলেছেন। মাখোর দপ্তর জানায়, গতকাল শনিবার ফরাসি প্রেসিডেন্ট দেশ দুটির নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। এবছরের শুরু থেকেই গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সেনাবাহিনীর সঙ্গে M23 যোদ্ধাদের লড়াই জোরালো রূপ নেয়। ওই সময় থেকে সশস্ত্র গোষ্ঠীটি আরো বেশি পরিমাণে এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। 2 জান্তা সেনার শিরশ্ছেদ করল আরাকান আর্মির যোদ্ধারা, ভিডিও ভাইরাল। রাখাইন রাজ্যের কিয়াউকতা টাউনশিপে মিয়ানমারের 2 জান্তা সেনাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গলা কেটে হত্যা করার কথা স্বীকারও করেছে আরাকান আর্মি। সংগঠনের মুখপাত্র খাইং থোকা বলেন, কিয়াউকতাওয়ে 9ম মিলিটারি অপারেশনস কমান্ডে অভিযান চালানোর সময় এমন ঘটনা ঘটেছিল। সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে যোদ্ধারা ক্ষোভ থেকে এমনটা ঘটিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে আরাকান আর্মির বেশ কয়েকজন সেনা 2 যুদ্ধবন্দীকে মারধর করছে এবং গলা কেটে হত্যা করছে। আরাকান আর্মির মুখপাত্র রাখাইনে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের যোদ্ধারা তাদের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা তাদের আত্মীয়দের নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন ও হত্যা করেছিল। তাই সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমরা এই ঘটনায় জড়িত কয়েকজন জুনিয়র কমান্ডার সহ সব অপরাধীকে শাস্তি দিয়েছি। তবে কি শাস্তি দেওয়া হয়েছে বিষয়টি স্পষ্ট করেনি মুখপাত্র। আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি, ট্রাম্প। আবারও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে নিজের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষায়িত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চলটির নিয়ন্ত্রণ বুঝে পাবে। তিনি বলেন, আমি মনে করি আমরা এটি পেতে যাচ্ছি এবং দ্বীপটির 57,000 বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চায়। ট্রাম্প এমন সময়ে মন্তব্য করলেন যার কয়েক ঘন্টা আগেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্রে ফ্রেডেরিকসেন ট্রাম্পকে ফোনে স্পষ্ট করে জানিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়। তিনি বলেন, আমরা গ্রিনল্যান্ড পেয়ে যাব কারণ এটি এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, দেশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। তবে বাস্তবতা হচ্ছে আমরা সেই স্বাধীনতা দিতে পারি, তারা ডেনমার্ক পারে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মোটে এগেডে বলেছেন, এই অঞ্চলের ভূমির ব্যবহার গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও খনিজ সম্পদ নিয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।